ওকে দেখেন সবাই, সো এটা হলো আমাদের সি প্যানেল, ঠিক আছে। তো সি প্যানেলের ভিতরে আমার এখানে দেখেন ডোমেন আছে কয়টা। এখানে যদি ডোমেনের আন্ডার থেকে এখানে ডোমেনে যাই, এখানে দেখেন আমার হ্যাঁ অনেকগুলো ডোমেন আছে। এবিসি গ্লোবাল লিমিটেড.com, learnfreelancing.net, স্কিল ডেভেলপমেন্ট ডট একাডেমি। এটা হলো দেখেন এই যে এখানে হোভার করলে এখানে লেখাটা আসতেছে স্কিল ডেভেলপমেন্ট ডট একাডেমি, ঠিক আছে। আর এটা আসতেছে স্কিল ডেভেলপমেন্ট ডট নেট, ঠিক আছে। আর এগুলো কি স্টুডিও ডট এবিসি গ্লোবাল লিমিটেড.com, তার মানে এটা একটা সাবডোমেইন, ঠিক আছে। এটা হলো আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট সম্ভবত আমি এটাতে বানাইছিলাম। আচ্ছা এটা হলো কি test.abcgloballimited.com, তার মানে এটা একটা সাবডোমেইন, ঠিক আছে। আচ্ছা সো আমরা এখন আরেকটা নতুন ডোমেইন ক্রিয়েট করব, এটার আন্ডারে সাবডোমেইন ক্রিয়েট করব, ঠিক আছে। স্কিল ডেভেলপমেন্ট ডট ডট একাডেমির আন্ডারে করব, একাডেমি, ঠিক আছে। না আচ্ছা লার্ন ফ্রিল্যান্সিংটাতে কোনো আছে কিনা, ওয়ার্ডপ্রেস আছে কিনা দেখি। আচ্ছা এটা তো ওয়ার্ডপ্রেস দেওয়া আছে। ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা দেখেন এখানে আমরা এটাতে কাজ করতে পারি চাইলে। আচ্ছা এটাতে করলে আপনাদের জন্য প্রবলেম হবে, নতুন করে করলে আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা নতুন করে করি, তো এখান থেকে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করি। ক্রিয়েট এ ডোমেইনে ক্লিক করলাম, দেখেন আমি এখানে দিলাম আমি চাচ্ছি এটা একটা ব্লগ ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। সো ধরেন আমি এটাকে আনচেক করে দেই, করে দিয়ে এখানে আমি বলবো ব্লগ ডট স্কিল ডেভেলপমেন্টে যেটা আছে ওটা দেই, স্কিল ডেভেলপমেন্ট ডট একাডেমি, ঠিক আছে। স্কিল ডেভেলপমেন্ট ডট একাডেমি, ডেভেলপমেন্ট একাডেমি, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করে দিব, সাবমিট করে দিব। ওকে সো আমার এখানে ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে ব্লগ ডট স্কিল ডেভেলপমেন্ট ডট একাডেমি। দেখুন এখানে স্কিল ডেভেলপমেন্ট একাডেমি ডোমেইনটা আমার এখানে অ্যাড করা আছে বললেই আমি সাবডোমেইনটা ক্রিয়েট করতে পারছি, ঠিক আছে। আমার যদি এই ডোমেইনটা এখানে না থাকে আমি কিন্তু এই সাবডোমেইনটা ক্রিয়েট করতে, স্কিল ডেভেলপমেন্ট ডট একাডেমি দিয়ে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে। যেটা আমার ডোমেইন আমি সেটা দিয়ে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন ডোমেইনটা ক্রিয়েট করতে আমি ডোমেইনে যদি এখন ভিজিট করি, আমার এখন কি দেখবো, খালি কিছু নাই। এবং এখানে দেখেন এই যে আনসিকিউর, লক নাই, ঠিক আছে। কি বলে সাইট ইজ নট সিকিউর, মানে কি এসএসএল সার্টিফিকেট নাই। আচ্ছা এখন আমরা আগে এসএসএল সার্টিফিকেটটা দিয়ে নিব। ডোমেইন ক্রিয়েট করছি, এবার এসএসএল সার্টিফিকেটটা দিব। সি প্যানেলে যাব, সি প্যানেল থেকে এখানে আমরা এসএসএল সার্টিফিকেট, এসএসএল টিএলএস, এখান থেকে আচ্ছা এখান থেকে না, এখান থেকে দেওয়া যায়, বাট আমরা দিব হলো এসএসএল টিএলএস স্ট্যাটাস। এখানে আসবো, এখানে এই দুইটাকে সিলেক্ট করব এবং যেগুলোতে এসএসএল দেওয়া নাই, বেসিক্যালি নতুন ক্রিয়েট করলাম যেটা স্কিল ডেভেলপমেন্ট একাডেমি, এটা তো দেওয়া নাই, ওগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করে রান অটো এসএসএল এ ক্লিক করব।
আচ্ছা, ওই দিনের রেকর্ডিং এ কি ফ্যানের শব্দ শোনা গেছে? ফ্যানের শব্দ শোনা গেছে? পিছন থেকে শোনা যায় না? আপনারা পিছনে বসছেন কেন? ওই দিন ফ্যান অফ ছিল। ফ্যান কি অফ করে নিব? গরম লাগবে। আচ্ছা, নিচের গুলো হয়েছে, উপরেরটা। আচ্ছা, এগুলোতে প্রবলেম করতেছে, তো এটাকে আচ্ছা এটাকে রাখি। এটাকে ঠিক করি। শোনা যায়?
আচ্ছা, এই ডোমেনে মনে করো একটা ঝামেলা আছে, ওদের থেকে সাপোর্ট নিয়ে এসএসএলটা দিতে হবে, ওদেরকে বললে ওরা এসএসএল সার্টিফিকেট দিয়ে দিবে, মানে যেখান থেকে আমি হোস্টিংটা নিছি তাদেরকে। হয়তো আমার লিমিট চলে গেছে, যে এসএসএল সার্টিফিকেট অলরেডি অনেকগুলো হয়ে গেছে, তো হয়তো লিমিট ক্রস করে ফেলছে। সো আমরা যেটাতে এসএসএল আছে সেটা নিয়ে কাজ করি। যেমন আমাদের স্কিল ডেভেলপমেন্ট ডট নেট যেটা আছে সেটাতে এসএসএল সার্টিফিকেট আছে। সো সেটার আন্ডারে যদি আমরা সাবডোমেইন ক্রিয়েট করলে তো আবার সেটাকে এসএসএল দিতে হবে, দেখি ওটাতে হয় কিনা, ওটাতে এসএসএল সার্টিফিকেট আছে। সিপ্যানেল থেকে আমরা যাব ডোমেইনের থেকে এসএসএল টিএলএস স্ট্যাটাস, এরপরে আমরা এটা দেখব, এটা ওকে, এটাকে ধরি, ওকে হয়ে গেছে আই গেস। ব্লগ ডট এই যে এসএসএল সার্টিফিকেটটা অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে সার্টিফিকেট অটোমেটিক নিয়ে নিছে, এটার ক্ষেত্রে কোনো ঝামেলা আছে ওটা সাপোর্টে যোগাযোগ করে নিতে হবে। সো এখন আমাদের এসএসএল হয়ে গেছে, এখন আমরা কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আচ্ছা, আমাদের কথা কি শোনা যায়? আমার কথা পিছনে, তাহলে কিভাবে হবে? তারপরে আচ্ছা, সো আমরা এখন থেকে ইনস্টল করব, ইনস্টলে ক্লিক করব, ক্লিক করে এখানে আমাদের ডোমেইনটা দেখা দিতে হবে। ডোমেইনটা হবে কি https, দেন এখানে কি হবে, কি ডোমেইন হবে, এখানে মাত্র যে ডোমেইনটা ক্রিয়েট করছি সেটা কি blog.skilldevelopmentacademy.net, রাইট? সো এটা কোথায় আছে সেটা দেখতে হবে, blog.skilldevelopment.net, হ্যাঁ এই যে এটা। সো এটাকে চুজ করব, চুজ করে এখানে দেখা আছে WP মানে কি, এখানে ইউর ইনস্টলেশন ইউআরএল ইজ blog.skilldevelopment.net/wp, তার মানে স্ল্যাশ দিয়ে WP নামে একটা ফোল্ডার করবে, সেই ফোল্ডারের ভিতরে আমার জিনিসগুলো রাখবে, ঠিক আছে। তারপরে আমার ইউআরএলটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন। সো আমরা চাচ্ছি আমাদের ইউআরএলটা মেইন ইউআরএল ওখানেই থাকবে, যেমন skilldevelopment.net এর পর্যন্তই থাকবে, এরপরে আর WP থাকবে না। সো এটা কেটে দিলাম, কেটে দিয়ে এখানে আমাদের নাম দিলাম মাই ব্লগ সাইট, ঠিক আছে। দেন এখানে দিলাম অ্যাডমিন দিলাম কি স্কিল ডেভেলপমেন্ট একাডেমি, ঠিক আছে। দেন এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড ধরেন দিলাম স্কেল ডেভেলপমেন্ট, ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল 098, ঠিক আছে। এটা দিলাম পাসওয়ার্ড, দেন এখানে আমি অ্যাডমিন ইমেলটা দিয়ে দিব, অ্যাডমিন দিলাম আমার ইমেলটা, ওকে। দেন এখানে কিছু এক্সটেনশন দিচ্ছে, দেখেন এই জিনিসগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, আমরা রাখতে পারি, সেটা হলো যে ব্যাকআপস এটা রাখতে পারি, ফাইল ম্যানেজারটা রাখতে পারি, হ্যাঁ ফাইল ম্যানেজার রাখতে পারি, ইমেল উইথ SMTP এটা রাখতে পারি,
এটা দরকার নাই, এটা দরকার নাই, এগুলো দরকার নাই, এটাও দরকার নাই। দেন অ্যাডভান্সে গিয়ে এখানে একটা অপশন আছে দেখেন, ব্যাকআপের অপশন আছে, এটা হলো ব্যাকআপ লোকেশন। সো ব্যাকআপ লোকেশনে আমি ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে কোন ফোল্ডারে আমি ব্যাকআপের লোকেশনটা কোথায় হবে, ব্যাকআপটা থাকবে কোথায় সেটা। বাট আমি যেটা চাচ্ছি ডিফল্ট থাক, সমস্যা নাই। এখন অটোমেটেড ব্যাকআপস, অটোমেটিক একটা প্রত্যেকদিন অটোমেটিক একটা ব্যাকআপ নেবে। যদি আমি দেই ওয়ান্স এ ডে, ওয়ান্স এ উইক হলে কি প্রতি সপ্তাহে একটা করে ব্যাকআপ নেবে, ঠিক আছে। ওয়ান্স এ মান্থ হলে প্রতি মাসে একটা করে। আমি যদি চাই কাস্টম একটাও দিতে পারে। কাস্টম দিলে কি হবে, আমাকে এখানে বলছে যে কত মিনিট কত ঘন্টা পর পর সে ব্যাকআপ নেবে, ঠিক আছে। বাট আমি চাচ্ছি কি ওয়ান্স এ ডে, প্রত্যেকদিন একটা অটোমেটিক ব্যাকআপ নেবে। যদি আমার ওয়েবসাইটটা কোনো কারণে ক্র্যাশ করে, কোনো কারণে ওয়েবসাইটটা ব্রেক করলো, ক্র্যাশ করলো, আমরা তখন কি করবো, এই ব্যাকআপ থেকে রিস্টোর করতে পারবো, ঠিক আছে। ব্যাকআপ রোটেশন, প্রত্যেকদিন একটা করে ব্যাকআপ নেবে। তো রোটেশন কয়টা হবে, মানে কয়টা টোটাল কয়টা ব্যাকআপ থাকবে, মানে যদি 4টা দেওয়া আছে, 4টা মানে কি এক সপ্তাহে 4 দিন ব্যাকআপ নিবে, মানে এক সপ্তাহে তো 7 দিনই ব্যাকআপ নিবে, কিন্তু 4টা করে ব্যাকআপ রাখবে, বাকি ব্যাকআপ গুলো সে ডিলিট করে দিবে। বাট আমরা চাচ্ছি আমাদের এত ব্যাকআপ দরকার নাই, আমাদের জাস্ট একটা ব্যাকআপ রাখলেই যথেষ্ট। দেন আমরা কি করলাম, ইনস্টল করে দিলাম। আমাদের প্রত্যেকদিন ব্যাকআপ নিবে এবং একটা ব্যাকআপই থাকবে, এর আগের ব্যাকআপটা ডিলিট করে দিবে, আগের ব্যাকআপ ডিলিট করে নতুন ব্যাকআপ দিবে। আচ্ছা, এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে দুইটা লিংক দেওয়া আছে, একটা হলো https, এটা হলো ওয়েবসাইটের লিংক। যদি ক্লিক করি আমার এখন চলে আসবে এই যে ফ্রন্ট সাইডটা, ঠিক আছে। আরেকটা লিংক ছিল কোথায়, সফটওয়্যার আছে, আরেকটা দিয়েছিল কি অ্যাডমিন, WP অ্যাডমিন। আমি যদি এটাতে ক্লিক করি আমাকে ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। দেখছেন ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে নিয়ে গেছে, আমার কিন্তু লগইন করা লাগে নাই, ঠিক আছে। এই জিনিসটা অনেকেই জানে না। আপনার ওয়েবসাইটে দেখা গেছে পাসওয়ার্ড ভুলে গেছে, পাসওয়ার্ড মনে নাই, সে এখন কি করবে, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড মানে রিজলভ করা খুব কষ্টকর, ঠিক আছে। তো এখন কি করবে, সে কিন্তু চাইলে সি প্যানেল থেকে এভাবে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে গিয়ে পাসওয়ার্ড রিসেট করে ফেলতে পারে, ঠিক আছে, কিন্তু এটা অনেকেই জানে না। ওকে, সো এরপরে আমাদের কিন্তু এখানে দেখেন মোটামুটি অ্যাজ ইউজুয়াল যে ডিফল্ট যে সেটিংস গুলো আছে সেগুলোই, এর দুইটা এক্সট্রা আছে, সেটা হলো কি ফাইল অর্গানাইজার, আর এটা হলো কি গো এসএমটিপি। এই দুইটা কিন্তু আমরা প্লাগইন অ্যাড করে দিয়েছিলাম ইনস্টল করার সময়, তাই না। সেজন্য এই দুইটা বাই ডিফল্ট অ্যাক্টিভ হয়ে আছে। সো এখান থেকে আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি করব, থিমসে যাব। থিমসে গিয়ে আমাদের যে ডিফল্ট থিমগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিব, আমাদের দরকার নাই। ওকে, এটাকে ডিলিট করতে পারবো না, এটাকে ডিলিট করার আগে আমাদের আগে একটা থিম ইনস্টল করে নিতে হবে। সো আমরা এখান থেকে হ্যালো থিমটাকে ইনস্টল করে নিলাম। হ্যালো থিমটা কেন ইউজ করি, হ্যালো থিমটা হলো এলিভেটরের জন্য বানানো হয়েছে এবং একদম লাইট ওয়েট এবং ফাস্ট কাজ করে। অন্য যে থিমগুলো আছে এক্সট্রা এবং ওশিয়ান WP, ওই থিমগুলো আপনার দেখা গেছে কাস্টমাইজ প্যানেলে গিয়ে অনেক স্লো করে, ঠিক আছে। বাট এটা ক্ষেত্রে কিন্তু আপনার ওরকম স্লো করে না। আচ্ছা, অ্যাক্টিভ করে ফেলছি, এখন এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, এরপরে অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমরা একটু ভিজিট করে দিতে পারি। আচ্ছা, ভিজিট করে দেখা দরকার নাই। আচ্ছা, এখান থেকে আমরা প্লাগইন থেকে এখন আমরা কি ইনস্টল করব, এক প্লাগইন ইনস্টল করতে হবে না। সো কি প্লাগইন ইনস্টল করতে হবে আমাদের, আমরা ইনস্টল করব হলো এলিমেন্টর, হ্যাঁ
নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে তো আপনার এই জিনিসগুলো লাগবে, এলিমেন্টর ছাড়া তো আর আপনি ডিজাইন করতে পারতেছেন না। হ্যাঁ, ব্লক এডিটর দিয়ে আপনি করতে পারবেন, তবে ব্লক এডিটর থেকে এলিমেন্টর অনেক ভালো। এটা কাজ করতেছে না কেন? কি হচ্ছে? আচ্ছা, কাজ করছে। এলিমেন্টর দিয়ে সার্চ করব, not this one, এই যে এটা বাই এলিমেন্টর, ঠিক আছে। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট পেজ বিল্ডার। ওকে, এটাকে ইনস্টল করে নিলাম। ওকে, সো এই 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 জিনিসগুলো কি আপনারা দেখেন, এই যে এসেনশিয়াল অ্যাড-অনস, এলিমেন্টস কিট তো অলরেডি আপনারা দেখছেন, এসেনশিয়াল অ্যাড-অনসটা দেখবেন, এরপরে প্রিমিয়াম অ্যাড-অনস আছে এটাও দেখবেন, ঠিক আছে। প্রিমিয়াম অ্যাড-অনস, তারপরে এই যে আলটিমেট এলিমেন্টস ফর এলিমেন্টর, তারপরে মাস্টার অ্যাড-অনস, ঠিক আছে। মাস্টার অ্যাড-অনসটা দেখেন, মাস্টার অ্যাড-অনস দিয়ে আপনি কাস্টম সিএসএস ও লিখতে পারবেন, ঠিক আছে। এগুলো পপুলার আপনার প্লাগইনস, এগুলোতে আপনারা অনেক কিছু এক্সট্রা ফিচার্স আপনি পাবেন, এক্সট্রা উইজার্ডস আপনারা পাবেন। আচ্ছা, এটাকে অ্যাক্টিভ করে নেই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন দাদা? আচ্ছা, চাবি লাগবে? ওকে, সো এখানে আমরা এলিমেন্টটা ক্রিয়েট করার, এলিমেন্টটা ইনস্টল করার পরে অ্যাক্টিভ করার পরে আমরা এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, অ্যাকাউন্টটা কানেক্ট করার সুবিধাটা কি বলেন তো? হ্যাঁ, ভেরিফাই তো চাবে, আপনার এলিমেন্টরে অ্যাকাউন্ট করা থাকতে হবে। এলিমেন্টরে কি একবার লগইন হয়ে গেলে তার বারবার আসার কথা না। হ্যাঁ হ্যাঁ, পারে না। মানে আপনি ঠিক মতো দিলে আপনার অত চাইবে না, যে কটা আছে ভালো মতো দেখে তারপর চেক করে তারপরে আপনি নেক্সট দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে এখানে, which element of features do you need to bring your creative vision to life? সো টেমপ্লেটস এন্ড থিম বিল্ডার এটা আমাদের লাগবে, বুকমার্কস বিল্ডার, ঠিক আছে, lead collection form builder, dynamic content, then pop-up builder, custom code css, notes and collaboration, সবগুলোই দিয়ে দিলাম, সমস্যা নাই, এটা দরকার নাই। আচ্ছা আচ্ছা, এখানে আপডেট করতে বলতেছে, আমাদের দরকার নাই, স্কিপ করব, এখান থেকে স্কিপ। আচ্ছা, আমাদের নিয়ে যাবে হলো একটা এলিমেন্টরের ই পেজে। সো আমরা ওই পেজে যাব না, আমরা যাব ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে যাই। এটা না, এটাকে কেটে দেই। ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমাদের আরেকটা প্লাগইন অ্যাড করব, সেটা কি এলিমেন্টর প্রো। সো এলিমেন্টর প্রো অ্যাড করার আগে আমাদের কিন্তু এলিমেন্টরটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সুবিধাটা কি সেটা একটু আপনাদের দেখাই দেই। আমরা যে একটা পেজে যাই, পেজে গিয়ে আমরা একটা, এখানে কয়েকটা পেজ আছে দেখা যাচ্ছে, আমরা কিন্তু দরকার নাই, এটাকে ড্রাফট যেটা আছে সেটাকে ট্রাশ করে দিই, ট্রাশ,
ট্রাশ করে দিলে দেখেন এই যে একটা কিন্তু 2 হয়ে গেছে, মানে ট্রাশে জমা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে নিউ পেজ ক্রিয়েট করি। দেন আমরা এখানে লিখবো কি হোম, ডিলেটের মতো ডাস্টবিন। ঠিক আছে, ওকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আচ্ছা এই হলো আমার বাই ডিফল্ট এলিমেন্টরের পেজ, তাই না? সো এখান থেকে আমরা কি করব, আগে একটু সেটিং এ পেজ সেটিং পেজ সেটিং থেকে পেজ লেআউটটা এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিব, আর হলো এখান থেকে টাইটেলটা হাইড করে দিব। টাইটেলটা হাইড করে দিব। আচ্ছা এরপর এখানে প্লাসে যাই। আচ্ছা প্লাসে না, সো এখানে এখন কি এলিমেন্টর বেসিক যেটা ফ্রি যেটা সেটা ইনস্টল করছি, তাই না? সো ফ্রিতে দেখেন প্রো প্রিমিয়াম যেগুলো সেগুলো কিন্তু লক করা, তাই না? আচ্ছা এরপরে আমরা এখানে যদি প্লাসে ক্লিক করি, সরি প্লাস না, এখানে যদি এই যে টেমপ্লেটে ক্লিক করি, ঠিক আছে, অ্যাড টেমপ্লেটে গেলে দেখেন ব্লকস এন্ড পেজেস নামে দুইটা অপশন আছে, এবং এখানে মাই টেমপ্লেটস নামে একটা অপশন আছে। সো মাই টেমপ্লেটসটা কিসের কাজে লাগে বলেন তো? কিসের জন্য? আমাদের নিজস্ব টেমপ্লেট গুলো সেভ করে রাখার জন্য মাই টেমপ্লেটটা, তাই না? বাট আমরা যদি ব্লকে যাই, দেখেন এখানে অনেকগুলো ব্লক আছে। ঠিক আছে, এই ব্লকগুলোর উপরে দেখা আছে প্রো, তার মানে এগুলো প্রিমিয়াম। ঠিক আছে, বাট সবগুলো ক্ষেত্রে কিন্তু প্রো নাই, দেখেন কিছু কিছু কিন্তু ফ্রি পাবেন। এই যে এটা দেখেন, এটা ফ্রি না, এটা তো প্রো লেখা আছে কোথাও। আমি যদি এখন এটা ক্লিক করি, ক্লিক করে আমি এটাকে চাইলে ইনসার্ট করতে পারবো, কারণ আমি হলো আমার অ্যাকাউন্টের সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। আমি যদি এলিমেন্টের সাথে কানেক্ট না করতাম তাহলে আমি এটা ইউজ করতে পারতাম না। বুঝা গেছে? আচ্ছা এখন এটা বেসিক্যালি কি একটা ইমেজ নাকি? না ইমেজ না। সো এটা ওকে, সো এটা হলো এই যে মিনিমালিস্ট নামে একটা উইজেট ওরা ডেভেলপ করছে সম্ভবত পুরোটাই। এই যে সো এটা ইটসেলফ পুরোটা একটা উইজেট। ঠিক আছে, পুরোটা একটা উইজেট, এবং এখানে দেখেন কিছু জিনিস আছে, যেমন এই যে এই কার্ড, বেসিক্যালি এই কার্ডটাকে আপনি চাইলে এখন ইউজ করতে পারবেন। সো এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এটা আমি এলিমেন্টরের যে লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমি চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারি, আমি চাইলে বায়োটা চেঞ্জ করতে পারি। বায়োতে যে রাসেল দেওয়া আছে, আমি দিলাম কি, আমি দিলাম লিজা ঘুমায়। ঠিক আছে, ঠিক আছে, চেঞ্জ করতে পারি আমরা চাইলে। এবং এখানে দেখেন কিছু লিঙ্কস আছে, এই লিঙ্কস গুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সো এটা আমরা বাই ডিফল্ট একটা ডিজাইন আমরা নিয়ে আসলাম টাইম লাইব্রেরি থেকে, সেটাকে আমরা কাস্টমাইজ করে দিলাম, এটা একটা অপশন। আচ্ছা আমরা গেলে কি ব্লক, তাই না? আমি যদি পেজেসে যাই, পেজেসে গেলেও দেখবেন এই যে পেজটা ফ্রি। ঠিক আছে, এবং এখানে আরো কিছু ফ্রি আছে। এই পেজটা ফ্রি, এই কন্টাক্ট আস পেজ এটা ফ্রি, এটা আওয়ার সার্ভিসেস, মানে এখানে দেওয়া আছে ওয়্যার ফ্রেম করা আছে, মানে প্লেস হোল্ডার ইমেজ দিয়ে স্ট্রাকচার তৈরি করা। আচ্ছা সো এখানে এই ফ্রি গুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, আর আমরা যদি এখন প্রিমিয়ামটা ইনস্টল করি, আমরা একটু যাই প্রিমিয়ামটা ইনস্টল করি। এখান থেকে অ্যাড নিউ প্লাগইন, আপলোড,
choose file, এলিমেন্টর প্রোটা আমি আপলোড করতেছি। সবাই দেখেন আমি আপলোডে প্লাগইন থেকে এলিমেন্টর প্রো জিপ ফাইল যেটা সেটাকে দেখাই দিলাম, দেন ইনস্টল। ঠিক আছে, দেন অ্যাক্টিভ। আচ্ছা, এখানে অপ্রয়োজনীয় যে প্লাগইনগুলো আছে সেটাকে ডিলিট করে দিতে পারি আমরা। এই যে এলিমেন্টর প্রো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এটা ভার্সন কত? 3.28.2। হ্যাঁ, ওটা থেকে ডাউনলোড করে আপলোড করে দিবেন ডাইরেক্ট। সো আমরা এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে এটা একটু রিলোড দেই, আমাদের কিন্তু এখন এলিমেন্টর প্রো আছে। ঠিক আছে, সো এখানে যেগুলো লক আছে দেখবেন এগুলো এখন আনলক হয়ে যাবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আছি তো, আপনি কই? আচ্ছা আসেন, আচ্ছা আসেন তাহলে। আছি 1 ঘন্টা। ওকে, ওকে আমরা এখন রিলোড দিলাম। এখন এই যে প্রিমিয়ামে আছে দেখেন, প্রোতে সব কিন্তু আমরা পাচ্ছি, তাই না? একটা অসাধারণ জিনিসটা। সো এখন কিন্তু আমরা চাইলে এই প্রিমিয়ামের যে ফিচার্স গুলো সম্পূর্ণ ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন এই যে গ্যালারি আছে, যদি গ্যালারিটা নেই, ইমেজ দিতে হবে গ্যালারির জন্য। সো এখানে আচ্ছা আপাতত এই ইমেজটাই দেই। সিলেক্ট করার পরে অ্যাড টু গ্যালারিতে আবার ক্লিক করি, আর তো নাই। সো কিছু ইমেজ আমাদের ডাউনলোড করতে হবে। সো কি ইমেজ ডাউনলোড করতে পারি? ধরেন এখানে একটা ওয়েবসাইট আছে, একটা ইমেজ আছে, এটাকে ওপেন ইমেজের নিউ ট্যাব দিলাম, দিয়ে এটা কোথায়, এই যে দেন এটা ছোট ইমেজ। সো এখানে ফ্রিবিকে যাই।
ফ্রি পিক থেকে আমরা এটাকে ডাউনলোড করতে পারি। লগ ইন করতে হবে। ফ্রি পিকের থেকে আপনারা পিকচার কখনো নামাইছেন? ফ্রি পিক থেকে কখনো পিকচার নামাইছেন আপনারা? ফ্রি পিক চিনেন? চিনেন না? PI free pick FREEPIK.com, ঠিক আছে। ডিফারেন্স হলো ফ্রি পিকের ক্ষেত্রে PIK.com দিতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখবেন যে সবগুলো মানে আপনার ইমেজ, ঠিক আছে, যত ইমেজ আপনাদের দরকার এখান থেকে ফ্রিতে আপনারা অনেক HD কোয়ালিটির ভালো ভালো ইমেজ আপনারা নামাতে পারবেন, ঠিক আছে। এবং শুধু তাই না, আপনারা ইলাস্ট্রেটর পাবেন, ফটোশপ ফাইল পাবেন, ডাইরেক্ট ইলাস্ট্রেটর ফাইল, ফটোশপ ফাইল, ঠিক আছে। আচ্ছা, যদি কিন্তু ওরা কি বলে, ওরা বলে যে ইমেজটা ইউজ করার সময় ওদের ক্রেডিটটা দেওয়ার জন্য, তো ওয়েবসাইটের কোথাও ওদের একটু মেনশন করে দিতে হবে যে পিকস আর ইউজ ফ্রম freepik.com, ঠিক আছে। সো এটাই। সো এখান থেকে এখানে লগ ইন করতে হয়। লগ ইন করলে আপনি কিছু পরিমাণ ইমেজ একবারে হয়তো 5 থেকে 7টা মনে হয় ডাউনলোড করতে দেয়, নাকি 3টা দেয়, ঠিক করে নাই, 3টা মনে হয়, 3টা বা 10টা মনে হয় দেয়। তারপরে আপনি কি করবেন, আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করে ওই অ্যাকাউন্টে আবার লাগলে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে ইউজ করতে হবে। সো আমি একটা ইমেজ নামাইলাম, কোনটা নামাইলাম, এটা, রাইট। সো ডাউনলোড কমপ্লিটেড, এই যে আসছে, ওকে। সো এখন এটাকে আমরা আপলোড করি। এরকম আরো কিছু আগে ছবিটা দিয়ে দিই, এটাকে কেটে দেই। এখান থেকে আমরা HTML CSS এটাকে নেই, ডাউনলোড করি। একসাথে 2টা চাপ লাগছে। এরপরে এগুলো প্রিমিয়াম, ঠিক আছে, এগুলো আপনারা পারবেন না নিতে। যেগুলো ফ্রি ওগুলো নেবেন, কিন্তু ফ্রিতে ওরা অনেক ভালো ভালো জিনিস দেয়। এখানে আমরা একটু সার্চ করতে পারি। এখানে সার্চ করি ওয়ার্ডপ্রেস SEO। সো এখানে এটা নিতে পারি। দেখছেন কি সুন্দর ইমেজ। আচ্ছা, আসেন এরপরে ডিজিটাল মার্কেটিং, এটা নিতে পারি। আচ্ছা, আমরা অনেকগুলো ইমেজ নিলাম। এরপরে আমরা যাই আমাদের ট্যাবে। আচ্ছা, এখানে, রাইট। সো এখানে আমরা এখন কি করব, সিলেক্ট ফাইলস। সিলেক্ট ফাইলস থেকে আমরা যেটা ডাউনলোড করছি সেগুলো গেছে কোথায়, এগুলো হলো ডাউনলোডে আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব এই 4টা ইমেজ। প্রথমে আপলোড করে দিলাম। একটা বলতেছি কি personal.html exceeds the maximum upload size, মানে এরকম সাইজ বড় বড়, এগুলোর সাইজ বড় বড়, বুঝতে পারছেন। এই যে 2500 বাই 1900 পিক্সেল, 1990 পিক্সেল, মানে
কোথায় কিসে ডাউনলোড করতে গেলে ভাইরাস দেখায়? গুগল ড্রাইভ থেকে দেখানোর কথা না তো। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ এটা হলো আপনার গুগল ক্রোম থেকে এটা করে, ওটা অ্যালাউ দিয়ে আপনার ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এরকম এরকম জিপিএল এরকম প্লাগইন জিপ ফাইলের যেগুলো প্লাগইন পাবেন সেগুলো ভাইরাস আছে কিনা সেটা চেক করার জন্য এই যে ভাইরাস টোটালে আপনারা চেক করবেন, ঠিক আছে। যে ফাইলটা আপনারা ইউজ করবেন সেই ফাইলটাকে আপনি ভাইরাস টোটালে আপলোড করবেন, আপলোড করে চেক করবেন। কারণ এখানে আমি এটা ইউজ করতেছি, এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেই, ছেড়ে দিয়ে আসছে না, আসে না, আসছে 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 এই যে। সো এটা একটা অ্যান্টিভাইরাসের মাধ্যমে ভাইরাস চেক করে আর কি, ঠিক আছে। সো এখানে যে সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে কোনো ভাইরাস নাই। যদি ভাইরাস থাকতো তাহলে এখানে ধরতে পারতো, ঠিক আছে। ভাইরাস টোটাল এটার নাম, virustotal.com। হ্যাঁ আমি চেক করি তারপরে ইউজ করি, চেক না করে কিছু ইউজ করি না। আচ্ছা তারপরে সো আপনারা যদি কারো কাছ থেকে নেন সেটা চেক করে নেবেন, সেই জন্য দেখা দিলাম। আচ্ছা তো এখন আমরা এখানে যাই, ছবিগুলো আপলোড হয়ে গেছে অ্যাড টু গ্যালারি। এখানে আমার 4টা ছবি হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা কি করবো, ইনসার্ট গ্যালারি। আমরা ছবিগুলো চুজ করলাম, চুজ করে এখন আমরা গ্যালারিতে অ্যাড করছি, দেখছেন আমাদের চলে আসছে। এখন এখানে ছবি 4টা, যদি আরো বেশি হইতো তাহলে আরো ভালো হইতো। হ্যাঁ আচ্ছা 4টা এখানে এই যে দেখেন গ্রিন কলামস লেআউট, হ্যাঁ এখানে গ্রিন দেওয়া আছে, এখানে জাস্টিফাই মেজরিটি, তিনটা জিনিস। সো আমরা এই এটাকে 3টা করি, 3টা করলে 2 লাইনে চলে যাবে। যদি আমি 2টা করি তাহলে 2 লাইনে সমান সমান চলে আসবে, ঠিক আছে। বাট এটা কিন্তু আমাদের গ্যালারির মতো কাজ করতেছে। দেখেন হোভার করলে যদি ক্লিক করি আমার এই যে এভাবে আসতেছে, ঠিক আছে। এটা যদি আপনি HTML CSS দিয়ে ডেভেলপ করতে চাইতেন কিরকম লাগতো টাইপ, কথা মতো পারতেনই না, কারণ এখানে জাভাস্ক্রিপ্টের অনেক কাজ আছে, ঠিক আছে। বাট এলিমেন্টরি কি হলো, একদম ইজি হয়ে গেল। আচ্ছা আচ্ছা আমরা গ্যালারি বানাইলাম, দেন এটাকে আমরা কি করব, পাবলিশ করব। আচ্ছা ঠিক আছে। সো এরকম আরো অনেক কিছু আছে এলিমেন্টর প্রোতে, সেই জিনিসগুলো আপনারা চেক করবেন, ঠিক আছে। এই যে দেখেন লিংক ইন বায়ো, বেসিক প্রোতে কতগুলো, অনেকগুলো আছে। আপনি পোর্টফোলিও আছে একটা, পোর্টফোলিওতে আপনার দেখা গেছে ইমেজের মতো গ্যালারির মতোই, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন। স্লাইডস, ঠিক আছে, যারা আসলে যে স্লাইডার নিয়ে প্রবলেম হচ্ছে, স্লাইডস আছে। এবং এখানে যে কল টু অ্যাকশন বাটন, ফ্লিপ বক্স, অনেক কিছু আছে। সো এটা ভিডিও দিছি, আমি ভিডিওটা দেখেন, ভিডিওতে আমি অনেক কিছু দেখাইছি। বাট আজকে আমি যেটা দেখাবো, যেটা উদ্দেশ্য, সেটা হলো যে কিভাবে আপনারা ডাইনামিক পেজগুলো বানাবেন, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু আমার আগে যে ভিডিওগুলো দেখছি সেগুলো দেখে তারপরে এটা দেখবেন, ঠিক আছে। এবং ল্যান্ডিং পেজ কমপ্লিট করে আপনার আগে যে 2টা ভিডিও দিছে ওগুলো প্র্যাকটিস করে তারপরে ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আচ্ছা সো এখন আমি যাই ড্যাশবোর্ডে, এক্সিট টু ড্যাশবোর্ড। হ্যাঁ বুঝি নাই, সম্ভবত 20টার মতো বানানো যায়। 20টা কি লাগবে আপনার? ডিলিট করে দিবেন, আবার ক্রিয়েট করবেন। আর না হলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নতুন অ্যাকাউন্টটা আবার হ্যাঁ প্রফেশনালি যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন তখন আপনি সি প্যানেলে কাজ করবেন। সি প্যানেলে কাজ করবেন না, কিন্তু আপনি ওখানে সাবডোমেইনেই কাজ করবেন, কিন্তু পাবলিশ করে দিবেন সি প্যানেলে। ওনার কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং দিবেন, দেওয়ার পরে সি প্যানেলে আপলোড করে দিবেন, ব্যাকআপটাকে রিস্টোর করে দিবেন, ঠিক আছে। এটা আমি দেখাই দিব কিভাবে ব্যাকআপ নিয়ে রিস্টোর করতে হয়। হ্যাঁ ওটা পরে, এখন আমি যেটা দেখাই এটা দেখেন, ঠিক আছে। ওটা আমি ভিডিও দিয়ে দিব। আচ্ছা সো
আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, এটা হলো হোম পেজ। তার কারণ হোম পেজ আমরা বাড়াইছি, কিন্তু হোম পেজটাকে আমরা হোম পেজ হিসেবে সেট করছি, ফ্রন্ট এন্ডে সেট করে নাই। কিন্তু আমরা যদি এখন ভিজিট করি আমরা কি পাবো? এখানে দেখছেন সেট হয় নাই, ঠিক আছে। আচ্ছা এটাকে ফিক্স করি। সো এখন আমরা কি করব, এটাকে সেট করে দিব রিডিং এ স্ট্যাটিক হোম পেজ সেভ চেঞ্জেস, ঠিক আছে। দেন আমি যদি এখন এটাকে ভিজিট করি, দেখেন আমার গ্যালারিটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা সো এখানে এই যে লোগো টোগো এগুলো চেক করতে হবে না, চেঞ্জ করতে হবে না। সো আমরা যে হোম পেজ থেকে আমরা কিন্তু আবার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে গ্যালারি দিছি, আচ্ছা এক কাজ করি এখানে, আচ্ছা যাই সাইট সেটিং, এই যে সাইট সেটিং আছে না, সাইট সেটিং এ ক্লিক করব। সাইট সেটিং থেকে এই যে এখানে এই যে সাইট আইডেন্টিটি নিচের দিকে, ঠিক আছে। সাইট আইডেন্টিটিতে আসবো, এখানে এই যে মাই ব্লগ সাইট, এটা কি হবে সাইট নেম, রাইট। সো এটা থাক মাই ব্লগ সাইট, সমস্যা নাই। ওয়ার্ডপ্রেস ব্লগ এটাও থাক, বাট আমরা এটা কি হেডারটা চেঞ্জ করে দিব, তাই না। সো এখানে ফেভ আইকনটা দিয়ে দেব, সাইট লোগো, এখানে হলো লোগোটা দিব। আর লোগোটা দেখা গেছে যদি এটা কি ইউজ করি না, আমরা একটা লোগো নিয়ে আসি। সো রাইট, সো এটাকে নিয়ে যেতে পারি। সো এখানে সাইট লোগো, দেন কোনটাতে ছিলাম, এখানে না, হ্যাঁ সাইট লোগো, দেন গ্যালারি, দেন আপলোড। সো আপলোডে কিন্তু আমরা চাইলে ড্রাগ এন্ড ড্রপ করেও কিন্তু আপলোড করতে পারি, ঠিক আছে। এটাকে মিনিমাইজ করলাম, দেন এটাকে টেনে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে যেটা আপলোড হয়ে গেছে। দেন এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের সাইট লোগোটা চলে আসবে, এবং সাইট ফেভ আইকনটাও সেম এটাই দিয়ে দিই। ফেভ আইকনটা কি বলেন তো, ফেভ আইকনটা কি জিনিস? ফেভ আইকনটা আপনার এই যে কি বলে, এই যে এখানে যে আইকনটা থাকে না, সেটা, রাইট। সেট করে দিলাম, দেন সেভ চেঞ্জেস, ওকে। সো এখান থেকে সাইট সেটিং থেকে এই জিনিসগুলোকে আপনারা আপডেট করবেন, ঠিক আছে। দেন আচ্ছা আমরা একটু থিম বিল্ডারে গিয়ে দেখি, থিম বিল্ডার। আচ্ছা থিম বিল্ডারটা আসলো থেকে, আমি থিম বিল্ডারটা নিয়ে আসছি এখান থেকে, এই লোগোতে ক্লিক করে এখানে থিম বিল্ডারে ক্লিক করে, রাইট। আমি কিন্তু চাইলে ড্যাশবোর্ড থেকে, ড্যাশবোর্ডে যাই, আবার ড্যাশবোর্ড থেকে কিন্তু এখানে এই যে টেমপ্লেটস যেটা আছে না, টেমপ্লেটস এর আন্ডারে দেখেন এখন অনেকগুলো অপশন আছে।
সেভ টেমপ্লেটস, পপআপস এবং থিম বিল্ডার, ঠিক আছে, ফ্লোটিং এলিমেন্টস, কিট, লাইব্রেরি, অ্যাড নিউ ক্যাটাগরিজ। সো এখান থেকে আমরা থিম বিল্ডারে ক্লিক করব। সো থিম বিল্ডারের কাজ কি, এখানে বলে দিচ্ছে থিম বিল্ড করা। থিম মানে কি? থিম বলতে বোঝায় আপনার কমপ্লিট একটা ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো থাকে সেগুলো ডাইনামিক যে কানেকশন সেগুলো ইউজ করে আপনার পুরো ওয়েবসাইটকে তৈরি করার যে সিস্টেম, সেটা হলো থিম বিল্ডার, ঠিক আছে। সো এখানে আমরা হেডার অ্যাড করতে পারি, ফুটার অ্যাড করতে পারি, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ, সার্চ রেজাল্ট, লুপ এবং এরর পেজ। সো আমার গত ভিডিওতে এগুলো দেখানো আছে। আমরা এখান থেকে হেডারটাকে অ্যাড করে দিব, এখানে ক্লিক করব প্লাস। আমাদের হেডার ফুটারের জন্য কিন্তু আবার আলাদা আমাদের প্লাগইন লাগতেছে না, এটাতে আমরা করতে পারতেছি। সো এখানে দেখেন অনেক হেডার মানে বানানো আছে, ঠিক আছে, যেগুলো আপনারা কিন্তু চাইলেই ইউজ করতে পারতেছি। আগে এগুলো প্রিমিয়াম ছিল, এখন এগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। সো আমরা যদি একটু ভিউ করি, দেখেন আমরা একটা ক্লিক করি, এই আর একটা লোগো থাকবে, মেনু থাকবে, আর ডান দিকে সোশ্যাল লিংকস আর বাটন, ঠিক আছে। আমরা এরকম চাই না, দেখি আচ্ছা এখানে আবারও লাইব্রেরিতে যাই, টেমপ্লেটসে গিয়ে এখান থেকে ধরেন এই যে এটা হলো মাঝখানে মেনু, ঠিক আছে, বাম পাশে আইকন, ডান পাশে সোশ্যাল লিংকস, আর এখানে আছে এটাতে টপ বার আছে, এটাতেও টপ বার আছে। আর আমরা চাচ্ছি এটা, ঠিক আছে, বাট এটার কালারটা এটা চাই আমরা, ঠিক আছে। সো এটাকে একটু দেখি, এই এখানে টপ বার আছে, লোগো আছে, মেনু আছে, দেন একটা কল টু অ্যাকশন বাটন আছে। এটাকে সেট করি, ডন্ট অ্যাপ্লাই দিব। সো এই হলো আমার মেনু, ঠিক আছে। সো আমার কিন্তু হেডারটা মোটামুটি কমপ্লিট। এখন আমি লোগো ইমেজটা চেঞ্জ করে দিব, ইমেজটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম, দেন এটার উইডথটাকে বড় করে দিব, 110 পিক্সেল দেওয়া আছে, আমি এটাকে বড় করে আচ্ছা এটা উইডথ শুধু বড় করলে হবে না, হাইটটাকে বড় করতে হবে। সো এটাকে উইডথটাকে আমি ছোট করে দেই, আচ্ছা 110 পিক্সেল ছিল, 110 পিক্সেল থাক, সমস্যা নাই। হাইটটাকে বড় করে দিতে হবে, ঠিক আছে। এবার এটাকে রাউন্ডেড করে দিতে হবে, হাইটটাকে একটু ছোট করি, দেন এটাকে কি করতে হবে, মার্কস দিয়ে দিতে পারি বা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। বর্ডার থেকে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 30 পিক্সেল। কাজ করতেছে না, এই যে এখানে রেডিয়াস, সেখানে 30 পিক্সেল দেই, বাট এটা দেই 50%। ওকে, দেন এটাকে ফিট কভার, ঠিক আছে, ঠিক আছে। এবার এটাকে যদি ছোট করে দেই, আচ্ছা যেরকম আছে সেরকম ঠিক ছিল। ওকে চলেগা। এরপরে এটার কালারটা একটু চেঞ্জ করে দিব, এটা কালারটা আপনার ব্লু কালার হবে, সরি
কি হয়েছে এটা? এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হোয়াইট থাক কালারটা, বাট এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, দেন এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ এটা, ঠিক আছে, তারপরে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। সো এটাকে আমরা ব্লু করে দিব, ব্লু, দেন ওকে ফাইন। এখন এটার বর্ডার রেডিয়াস মোর ইনফরমেশনের জায়গায় আমরা দিয়ে দিব কি, একটু কন্টেন্টটা চেঞ্জ করে দেই, সে এখানে মোর ইনফরমেশন লেখার জায়গায় আমি দিব যে get started, get start দিলাম, ঠিক আছে, get start দিলাম। আর এটার বর্ডার রেডিয়াসটা দিয়ে দিলাম একটু, লেটস সে 15 পিক্সেল, ঠিক আছে। আর এটার যদি আমি এটাকে বড় করি সেটা এরকম আসতেছে, বাট আমি এরকম চাই না, এইটার উইডথটা কমাই দিতে হবে। সো আচ্ছা, যেহেতু এটাতে দেওয়া নাই, সো এটাকে একটু ছোট করি, এবার ঠিক আছে। বাট এখন আমার লোগোটা ঠিক করতে হবে। লোগোটা যদি আমি পার্সেন্টেজ দেই, কেটে দেই, দেন ওকে। আচ্ছা, এই লোগোর যে রেশিওটা, হ্যাঁ, এটা কিভাবে আমি ঠিক করলাম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন, আপনি যদি হাইটটা বলে দেন আর উইডথটা বলে দেন অটো, ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, তার মানে অটো উইডথ পাবে, মানে হাইট অনুযায়ী উইডথ যতটুকু পাই ইমেজে ঠিক ততটুকুই পাবে, ঠিক আছে। আমি যদি আবার দুইটা ফিক্স করে দেই যে হাইট হবে এত পিক্সেল, উইডথ হবে এত পিক্সেল, তাহলে কিন্তু হয় ছবিটা স্ট্রেচ হয়ে যাবে, মানে বাঁকা টাকা হয়ে যাবে, অথবা কেটে যাবে, তাই না? বাট আমরা চাচ্ছি হাইট অনুযায়ী লোগোটা যতটুকু উইথ হয় ততটুকু যেন পায়, সেজন্য আমরা উইথটা কেটে দিলাম, জাস্ট হাইটটা রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে পাবলিশ করে দেই। এখন পাবলিশ করলে দেখা বলতেছে, এখানে বলতেছে কি, where do you want to display your template, খেয়াল করে সবাই, মানে তুমি এই টেমপ্লেটটা কোথায় দেখাইতে চাও। আমি বলবো আমি এটা দেখাইতে চাই পুরো ওয়েবসাইটে, ঠিক আছে। অ্যাড কন্ডিশনে ক্লিক করলাম, এখানে আসতেছে ইনক্লুড ইন্টায়ার সাইট। আমি কিন্তু চাইলে শুধু একটা পেজে দেখাইতে পারি, যদি বলি সিঙ্গুলার বললে আমি এখন বলে দিতে পারবো যে কোন পেজে, ফ্রন্ট পেজ নাকি অন্য কোনো পেজে, ঠিক আছে। আমি কিন্তু সেটা বলে দিলাম, যদি বললাম পেজেসে বললে এখানে আরেকটা কন্ডিশন আসছে, এখন পেজেসের ভিতরে কোন পেজ। আমি যদি বলি স্যাম্পল পেজ, এই যে স্যাম্পল পেজ আসছে, হোম পেজ আসছে, প্রাইভেসি বলে আসছে। আমি যদি স্যাম্পল পেজ দেই, এই মেনুটা স্যাম্পল পেজে গেলে দেখতে পারবো, অন্য কোনো পেজে দেখতে পারবো না, ঠিক আছে। সো আমরা চাচ্ছি কি এটা এন্টায়ার সাইট, এখান থেকে দিয়ে দিব এন্টায়ার সাইট, দিয়ে এটা আপনারা প্র্যাকটিস করবেন যে কাজ করে কিনা। সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি ওয়েবসাইটটা ভিজিট করি, ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে ওয়েবসাইটটা ভিজিট করি, কি হয়েছে, এটা হেডার আসছে, ঠিক আছে, হেডার আসছে, কিন্তু তারা বেকার। সো দেখি এটা রেসপন্সিভের সমস্যা। আচ্ছা, আমাদের মেনু অ্যাড করতে হবে, মেনু তো নাই, কিছু মেনু অ্যাড করে দেই না। সো এখান থেকে এখন আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে মেনুসে যাই, অ্যাপিয়ারেন্স, মেনুস থেকে আমরা একটা মেনু ক্রিয়েট করবো, আমাদের তো মেনু নাই, তাই না। মেন দিলাম, দেওয়ার পরে হেডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে মেনু ক্রিয়েট হয়েছে। এখন এখানে স্যাম্পল পেজ না, আমি কাস্টম লিংক অ্যাড করব, হ্যাশ দিলাম, ফার্স্টে দিলাম
একটা হোম তো থাকবে, তাই না? সো হোমটা তো আমি পেজে অ্যাড করতে পারি। এখানে হোম পেজটাকে অ্যাড করে দিলাম, হোম পেজ। দেন কাস্টম লিঙ্কসে যাই, এটা দিব আমি অ্যাবাউট, দেন কন্টাক্ট, দেন web design, as web design, web digital marketing, SEO। সো এই কয়েকটা অ্যাড করে দিলাম। দেন এটা যে প্রায়োরিটি মানে সিরিয়ালটা যেটা হোমের পরে সাধারণত অ্যাবাউট পেজটা হয় না, অ্যাবাউটটা অলওয়েজ লাস্টের দিকে হয় এবং কন্টাক্ট আসটা লাস্টের দিকে হয়। সো সবার শেষে থাকবে কন্টাক্ট আস, অ্যাবাউটের পরে মেইন টপিকগুলো, অ্যাবাউট হোমের পরে মেইন টপিকগুলো হবে, ঠিক আছে? সো দেন এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পরে এবার আমরা একটু ভিজিট করে দেখি কি হয়। আচ্ছা, কিছুটা মানুষ হয়েছে কিন্তু এখনো সমস্যা রয়ে গেছে, ঠিক আছে? এটা সম্ভবত আমার স্ক্রিনের কারণে, কারণ আমার এটা কানেক্ট করার কারণে আমার স্ক্রিনটা কেটে যাচ্ছে, ছোট হয়ে গেছে স্ক্রিনটা। আচ্ছা, সো এবার এখানে যাই, এখানে এটাতে আচ্ছা ট্যাবলেটের ক্ষেত্রে এটা কেটে যাচ্ছে। সো এটা ট্যাবলেটের এটা পাচ্ছে সম্ভবত। সো এটাকে যদি আমি ঠিক করি ট্যাবলেটের জন্য, ক্লিক করলাম, এখানে আমি উইডথটা কি করব, কেটে দিব, হাইটটা বলে দিব কত, লেটস সে 48 দিলাম, অবজেক্ট ফিট দিলাম, কভার ও 40 এটা দিলাম পার্সেন্টেজ, এটাকে দিলাম 100%। হয় না কেন? এখন একটা ঝামেলা আছে। আচ্ছা, এই যে পেডিং রাইট দেওয়া আছে 90 পিক্সেল, এই পেডিংটা আসছে থেকে আমরা যে টেমপ্লেটে ইম্পোর্ট করছি না, সেই টেমপ্লেটে এই প্রবলেমটা আছে। সো টেমপ্লেট ইম্পোর্ট করলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোথায় কি সমস্যাটা আছে, একটু দেখে দেখে ঠিক করতে হবে, ঠিক আছে? সো এর জন্য কিন্তু হচ্ছিল না, আপনি কিন্তু সারাদিনও কাটা দিতে পারতাম এটা নিয়ে যে কোথায় প্রবলেমটা আছে। সো এগুলো একটু মাথায় রাখতে হবে যে আমি যেহেতু টেমপ্লেট ইউজ করছি, টেমপ্লেটে কোনো একটা ঝামেলা থাকতে পারে, ঠিক আছে? সো যেহেতু দেখেন আমি কিভাবে বুঝলাম এটা আমার পেডিং এর সমস্যা, কারণ দেখেন ডান পাশ থেকে আমার অনেকগুলো খালি জায়গা। সো আমি বুঝে নিলাম তার মানে কি এখানে আমার জায়গাটা কেউ একজন নিয়ে রাখছে, তার মানে পেডিং আছে। যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন, আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো যে আপনি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে এটাকে আগে বন্ধ করে নেবেন। এটাকে বন্ধ করে নিলে আপনি ইন্সপেক্ট করতে পারবেন, ইন্সপেক্ট করে আপনি ডাইরেক্ট কিন্তু এই এলিমেন্টটাকে ধরতে পারেন। তখন এখানে দেখেন, এখানে তো আমি বলে দিচ্ছে যে পেডিং আছে এখানে, তাই না? সো এখানে বলে দিচ্ছে পেডিং আছে। সো আমি এখন বুঝতে পারতাছি যে আমার কোথায় প্রবলেম, আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে? সো এভাবে আপনারা দেখে নেবেন যে কোথায় কি প্রবলেম আছে, দেখে কিন্তু এখান থেকে ঠিক করবেন না,
আপনি দেখে বুঝবেন যে কোথায় সমস্যা, তারপরে এটা কেটে দিবেন, কেটে দিয়ে এলিভেটর থেকে ঠিক করবেন। সো আবার এখানে পেরিং আছে, আমি পেরিংটাকে কেটে দিলাম, দেন কেটে দিয়ে এবার এখানে যাই, আমার হাইট যেটা আছে কত দিছিলাম, হাইট 48 দেই, কম হয়ে যায়, বাড়াই দেই 68 দেই, ঠিক আছে। দেন এটা বর্ডারটা কোথায় দিছিলাম, বর্ডার রেডিয়াস 50%, ঠিক আছে। এবার হাইটটা মনে হচ্ছে, আচ্ছা উইডথটা 100% দিচ্ছি, হাইটটা তাহলে আচ্ছা 68 যদি হাইট দেই, উইডথটা তাহলে এই জিনিসগুলো দেখেন, যে ফিল কন্টেন্ট এবং ফিল কভার কন্টেন্ট, হ্যাঁ এগুলোর কাজ কি, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। সো আই গেস এখানে এটাকে ঠিক করতে হলে এটা পিক্সেলে দেওয়া লাগবে, পিক্সেলে। সো আমরা কি করব, এটার যে হাইট উইথ আছে সেটাও দেখতে পারেন, সাধারণ 81 80 82 86, আচ্ছা 86 থাক, ঠিক আছে। ওকে, এবার এটাকেও ঠিক করতে হবে, এটাকে কি করতে হবে, এখান থেকে আগে এটাকে ছোট করি, ও এখন তো এটা আবার ঝামেলা হইলো। ওকে, এবার ঠিক আছে। সো এবার এটাকে আমরা কি করব, পাবলিশ করি, পাবলিশ করে এবার চেক করি, এবার এটাকে রিলোড দেই, কোথায় গেল, বলেন বলেন। এটা পরে দেখা যাবে, এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, এর ভিতরে গোটা যায় আপনার, আমার এটা শেষ হলে তখন আপনি ওটা কোশ্চেন করতে পারেন। শেষ করি আগে, দাঁড়ান। আচ্ছা এটা তারপরে কেটে যাচ্ছে, এটা আমি এক কাজ করি, রেসপন্সিভে যাই, রেসপন্সিভে গিয়ে চেক করি। সো এটা ট্যাবলেট, ল্যাপটপ, প্রবলেমটা কোথায়,
এটা তো ঠিক হয়েছে। এখন এটা কি হয়েছে? ও আচ্ছা, এটা নিচে অ্যাড করছিলাম। আচ্ছা ঠিক হয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক হয়েছে। এখন আচ্ছা, এখন হেডারটা কিন্তু আমার হয়ে গেছে, তাই না? হেডারটা কিন্তু স্টিকি। এটা বাই ডিফল্ট ওই যে টেমপ্লেটটা ছিল, ওই টেমপ্লেট থেকে এই স্টাইলটা আসছে স্টিকি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ফুটারটা করতে পারি। সো ফুটার তো আপনারা করতে পারবেন নাকি? ফুটারটা আর আমি দেখাবো না। আমরা যাই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে থিম বিল্ডারে যাই। ফুটার থাকবে আপনাদের কাজ, ঠিক আছে? এরপরে আমরা আর্কাইভে যাই। এখানে আর্কাইভ দেখতে পাচ্ছেন, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ, সার্চ রেজাল্টস এন্ড যে এই জিনিসগুলো, ঠিক আছে? সো এখান থেকে আমরা সিঙ্গেল পোস্ট যেটা সেটা দেখতে পারি, সিঙ্গেল পেজ যেটা সেটা, এবং আর্কাইভ যেটা। আচ্ছা, আগে আমাদের ব্লগ পোস্ট আছে কিনা দেখি। সিঙ্গেল পোস্ট, আর্কাইভ এই জিনিসগুলো হলো ব্লগের জন্য, ঠিক আছে? লুপ এগুলো কি ব্লগের জন্য। সো আগে আমরা দেখি আমাদের ব্লগ কয়টা আছে, ব্লগ অ্যাড করতে হবে। এখান থেকে পোস্টে যাবেন। পোস্টে গেলে এই জিনিসগুলো এগুলো কি আপনার ব্লগ পোস্ট, ঠিক আছে? সো যেটা দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমরা কেটে দিলাম। কেটে দিয়ে নিউ পোস্টে ক্লিক করি। সো আমরা ধরেন একটা পোস্ট তৈরি করব। ধরেন আমরা এসইও নিয়ে পোস্ট তৈরি করব, ঠিক আছে? সো আমরা চ্যাটজিপিটির কাছে যাই। আচ্ছা, গ্রোকের কাছে যাই। গ্রোক হলো একটা এআই, ঠিক আছে? চ্যাটজিপিটির মতোই, ঠিক আছে? বলবো আই ওয়ান্ট টু রাইট ব্লগ on SEO. Okay. So purpose: educate beginners on SEO basics, share advanced techniques for experienced marketers. So এটাকে আমরা দিয়ে দিলাম। সো এখানে আমরা দিয়ে দিয়েছে, দেখেন, ব্লগ টপিক অ্যাডভান্স এসইও টেকনিক্স ফর 2025 স্কাই রকেটিং র্যাঙ্কিংস উইথ কার চেজিং স্ট্র্যাটেজিস। সো এটাকে কপি করে নিলাম। দেন আমরা এখানে যাই, অ্যাড নিউ পোস্ট, এর টাইটেলে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আবার যাই, এখান থেকে পারপোজটাকে নিয়ে আসি। এরপরে পুরো জিনিসটাকে নিয়ে যেতে হবে। নিয়ে গেলাম। নিয়ে অ্যাড নিউতে ছিল। দেন এখানে দিয়ে দিব। দেন আবার যাই, গিয়ে বেসিক্যালি স্টেপ 1 থেকে নিচে পর্যন্ত যে কটা আছে ছোট হয়ে গেছে। দেন কপি করে এখান থেকে অ্যাড করে দিলাম। ওকে, সো আমাদের ব্লগ লেখা শেষ। এখন এটা কি লিখতেছি আমরা? ব্লগ লিখতেছি, তাই না?
সো প্রত্যেকটা ব্লগে তো একটা ইমেজ থাকে, ঠিক আছে, একটা ইমেজ থাকে। সো আমরা এখানে ইমেজগুলো কোথায় দিব, এখানে ডান সাইডে দেখেন কিছু অপশন আছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা এই যে চাইলে এলিমেন্টের মতোই অনেকটা আপনারা কিন্তু এখানে এডিট করতে পারবেন, মানে এই যে দেখেন লেখাগুলো দিছি, এই লেখাগুলো আমরা চেঞ্জ করতে এডিট করতে পারবো, এখানেও ইমেজ দিতে পারবো মাঝখানে, এবং এখানে প্রত্যেকটা পোস্টের একটা ফিচার ইমেজ থাকে, ফিচার ইমেজ, ঠিক আছে। সে ফিচার ইমেজটা এইখানে দেখবেন কোথাও আছে, পোস্টে ক্লিক করি, এই যে সেট ফিচার ইমেজ। তো সেট ফিচার ইমেজে ক্লিক করে এখান থেকে আমাদের এসইওর যে ইমেজটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এখানে আচ্ছা পাবলিশ করে দেই, ঠিক আছে, পাবলিশ করে দেই। পাবলিশ করে দিয়ে এবার আমাদের হোম পেজে আছে কিনা দেখি তো, ব্লগ এখান থেকে রিলোড দেই, তাই আচ্ছা এখন আমাদের ব্লগ একটা করছি তাই না, আমরা এরকম আরো কয়েকটা ব্লগ করব। সো আমরা এক কাজ করি, এটাকে এরকম আপনারা অনেকগুলো ব্লগ অ্যাড করবেন, ঠিক আছে। সো আমি আপাতত কি করি, এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিব। সো ডুপ্লিকেট করার যে অপশনটা সেটা এখানে নাই। সো সেটার জন্য আমরা কি করব, একটা প্লাগইন আছে পাওয়া যায় যেটা দিয়ে ডুপ্লিকেট করার একটা সিস্টেম এখানে চলে আসবে। সেটা হলো যে ডুপ্লিকেট পোস্ট যদি লিখি, আমি ডুপ্লিকেট পেজেস লিখি, লিখলে এই যে ডুপ্লিকেট পেজ, এই প্লাগইনসটা আমরা অ্যাড করতে পারি। আচ্ছা অ্যাক্টিভ, দেন এখান থেকে আমাদের ওইখানে চলে যায়, কোথায় ছিল, আচ্ছা আমরা ওখান থেকে ডাইরেক্ট প্লাগইনে চলে গেছিলাম না। সো ড্যাশবোর্ড থেকে আবার যাই, কোথায় ছিল এটা, পোস্টে, ঠিক আছে। সো পোস্টে যাই, পোস্টে গিয়ে এটা, রাইট। সো এখন আমাদের কিন্তু এখানে দেখেন ডুপ্লিকেট দিস একটা অপশন চলে আসছে, ঠিক আছে। সো আমরা এখন ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট ক্লিক করার সাথে সাথে এটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে জাস্ট কুইক এডিটে ক্লিক করে এটা টাইটেলটা চেঞ্জ করে দিব। টাইটেলটা চেঞ্জ করলে স্ল্যাগটাও আগে কেটে দিতে হবে, কেটে দিয়ে এখানে আমরা টাইটেল চেঞ্জ করে দিব ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। দেন এটা ফিচার ইমেজটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না, ঠিক আছে। দেন স্ল্যাগটা অটোমেটিক এটা জেনারেট হয়ে যাবে। আমরা জাস্ট আপডেট করি, আপডেট করে এটাকে এডিট করে দেন, এডিট করে ইমেজ যেহেতু আছে ইমেজটা চেঞ্জ করে দেই। তো এখানে পোস্টে থেকে আমাদের দিতে হবে, এই ইমেজটাকে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করে আমরা ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, ডিজিটাল মার্কেটিংটা অ্যাড করে দেই, দিয়ে সেভ। সো এখন আবার যাই ড্যাশবোর্ডে, এখান থেকে লোগোতে ক্লিক করব, করলে এখানে চলে আসবো। দেন এখান থেকে আবার এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটা পাবলিশ হয় নাই। সো এটাকে আবার এটা তো পাবলিশ করছিলাম না। সো পাবলিশে ক্লিক করি, পাবলিশ, দেন লোগোতে ক্লিক করি, ডিজিটাল মার্কেটিং, এটাকে আমরা এডিট করব। এখন এটাকে ডুপ্লিকেট করছিলাম তখন, সো ডুপ্লিকেট করছি, এখন এটাকে এডিট করে এটাকে জাস্ট কি করব, পাবলিশ করে দিই। না এটাকে চেঞ্জ করতে হবে, তো টাইটেলটা চেঞ্জ করতে হবে, এটা দিব কি ওয়েব ডিজাইন, ঠিক আছে। দেওয়ার পরে এটা রিপ্লেস করব HTML CSS দিয়ে, রিপ্লেস করে দিলাম, দেন পাবলিশ। ওকে, দেন পাবলিশ করে দিচ্ছি। সো আমাদের 3টা ব্লগ আছে এখন, তাই না? কটা ব্লগ আছে? 3টা ব্লগ আছে। এখন আমরা চাচ্ছি এই ব্লগগুলো হোম পেজে শো করাবো, ঠিক আছে। সো এটাকে এক কাজ করি, আমি এটাকে আরেকটু ডুপ্লিকেট করে ফেলি, এটাকে আরেকটু ডুপ্লিকেট করে ফেলি, এটাকে আরেকটু ডুপ্লিকেট করে ফেলি।
সো করে এটাকে কুইক এডিট, সরি, আচ্ছা এডিট করছি তো পাবলিশ করে দেই। পাবলিশ যেহেতু করবোই, সো এটাকে একটু চেঞ্জ করে দেই, দিলাম এটা ওয়েব ডেভেলপমেন্ট, দেন একে যাই। সো এটাকে এবার এটাকে কুইক এডিট দেই, কুইক এডিট দিয়ে এখান থেকে আমরা পাবলিশ করে দিব। এই যে স্ট্যাটাস, ঠিক আছে, স্ট্যাটাসটাকে চেঞ্জ করে আমরা পাবলিশ দিয়ে দিলাম, দিয়ে আপডেট। সো এটা পাবলিশ হয়ে গেছে। আবার এটাকে ওয়েব ডিজাইন যেটা লেখা সেটা ডুপ্লিকেট করছিলাম, রাইট? সো এটাকে আমরা আবার কুইক এডিট দেই। আচ্ছা এখানে চলে আসছে যেহেতু, এটাকে কি দিতে পারি, গ্রাফিক ডিজাইন, দেখ এটাকে রিপ্লেস করি, গ্রাফিক ডিজাইনে তো কোনো ইমেজ নাই, বেবিটা দিয়ে দেই, ঠিক আছে। সো এটাকে পাবলিশ করে দেই। সো আমাদের কিন্তু এখন কয়টা ব্লগ হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্লগ হয়েছে, রাইট? এই ছয়টা ব্লগ আমরা হোম পেজে দেখাইতে চাই। এখন কিভাবে দেখাইবো সেটা হলো বিষয়। হোম পেজে হলো এই হলো আমাদের অবস্থা। এখানে আমরা এডিট উইথ এলিমেন্টরি ক্লিক করি, সো এখানে এখন এটা আসতেছে কোত্থেকে, এটা আসতেছে ফুটার থেকে। ফুটার যেহেতু আমাদের নাই, সো ফুটারে একটা লোগো বাই ডিফল্ট ওখান থেকে এখানে চলে আসতেছে, ঠিক আছে। সো এখানে আমাদের এখন গ্যালারিটা থাক, আচ্ছা গ্যালারিটা উপরে থাক, সমস্যা নাই। বাট গ্যালারিটা আমরা কি করি, এটাকে দুইটা ইমেজ রাখি, বাকিগুলো ডিলিট করে দিই। সো এটাতে আমরা এটা রাখি আর উপরে এই দুইটা রাখি, ঠিক আছে। দেন ইনসার্ট গ্যালারি দেই, সো এই দুটো রাখলাম, এটা কি হিরো এরিয়া হিসেবে কাজ করবে, ঠিক আছে। সো এরপরে আমরা এখানে আমরা প্লাসে ক্লিক করে আমরা একটা কলাম নিয়ে নিলাম, রো নিয়ে নিলাম, রো নিয়ে এখানে আমরা প্লাসে ক্লিক করি, এখানে আমাদের একটা টাইটেল থাকবে, তারপরে আমাদের একটা টাইটেল আগে অ্যাড করি, অ্যাড করে এখানে আমরা লিখে দিব টাইটেলটাতে আওয়ার ফিচার ব্লগস, ঠিক আছে, দিলাম। দেন এটাকে কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা ভালো কথা, এখানে একটা জিনিস দেখে নেন, এই যে কালারটা দিছি না, বাই ডিফল্ট একটা কালার চলে আসছে না। বাট আমরা চাই আমাদের সিস্টেম ডিজাইনটা এমনভাবে করব যে বাই ডিফল্ট কোনো একটা এলিমেন্ট দিলে আমাদের যেটা অ্যাকচুয়ালি কালার হবে সেটাই যেন অটোমেটিক চলে আসে, ঠিক আছে। আমাদের কালারটা যেন চেঞ্জ করতে না হয়, সেটার জন্য সেটা আমরা সেট আপ করতে পারি এখান থেকে সাইট সেটিং। এটা আমি দেখাইছি আমার আগের ভিডিওতে। সো এখান থেকে সাইট সেটিংয়েই যাব, সাইট সেটিং থেকে এই যে গ্লোবাল কালারস, গ্লোবাল ফন্টস, টাইপোগ্রাফি, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, ঠিক আছে। সো গ্লোবাল কালারস থেকে আমি কিন্তু এখানে চারটা কালার দেখেন, বাই ডিফল্ট এটা আসতেছে না। সো আমরা কিন্তু চাই এটা হলো বাই ডিফল্ট এটা না হোক, আমাদের হবে হলো 2B, ঠিক আছে, এই কালারটা হবে বাই ডিফল্ট আমাদের হেডিং এর জন্য, ঠিক আছে। এটা হলো সেকেন্ডারি কালার কি দেওয়া আছে এটা, ঠিক আছে। তো এটা থাক, সমস্যা নাই। আচ্ছা প্রাইমারি কালার হবে এটা, ঠিক আছে, কন্টেন্টের জন্য। সেকেন্ডারি কালারটা আমরা রাখি এইটা, ঠিক আছে। আচ্ছা অ্যাসেট কালারটা হবে টেক্সট, এটা হলো টেক্সটের কালার। সো টেক্সটের কালারটা হবে আপনার কালোর ভিতরে। দেন অ্যাসেট কালারটা হবে আপনার ব্লু। আচ্ছা এটা দিয়ে দেখি, দেন সেভ চেঞ্জেস। ওকে, সো এখন যদি আমি এখানে একটা টাইটেল অ্যাড করি, টাইটেল যদি আমি একটা অ্যাড করি, বাই ডিফল্ট দেখেন ব্ল্যাক কালার আসছে, ঠিক আছে।
সো আমরা ফার্স্টেই ওখান থেকে কালারটা আগে সেট আপ করে দিব, ঠিক আছে। এখান থেকে প্রেফারেন্স থেকে আমি এই জিনিসটা অ্যাড করে দেই। ওকে, সো এটাকে আমি এখন কাটি এইখানে, এটাকে আমার দরকার নাই। সো এটা আমরা একটা নিছি এখানে, এখন এটাকে কি চাই, আমরা চাই এটাতে এটা যেন মাঝ বরাবর থাক। সো এটাকে সেন্টার অ্যালাইন করব, বাট এটা ইটসেলফ একটা ইনলাইন এলিমেন্ট হয়েছে, যেহেতু আমরা এখানে একটা ইডিসটা ফ্ল্যাক্স বক্স দিছি না, তাই এটা মানে ইনলাইন এলিমেন্ট হয়েছে। সো এটাকে আমি চাই এখন এটা কি করব, উইডথটাকে বড় করে দিতে পারি, বা কন্টেন্ট থেকে এটাকে h2, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা ভেবে নিছি আমি, সো এটাকে আমি কি করি, এটাকে ডিফল্টটা চেঞ্জ করে দিলাম, কলাম ডাইরেকশনটা চেঞ্জ করে দিয়ে ফ্ল্যাক্স ডাইরেকশনটা রো দিয়ে দিলাম, কলাম দিয়ে দিলাম, দিয়ে এখন দেওয়ার সাথে সাথে এটা মাঝ বরাবর চলে আসছে। দিয়ে এটাকে আমরা এখন কি করতে পারি, এলিমেন্টে গিয়ে আরেকটা কন্টেইনার এটা নিচে অ্যাড করে দিলাম, এই কন্টেইনারটা হবে রো বরাবর। আচ্ছা, চলে যাবে, তাড়াতাড়ি চলে আসে। রো বরাবর দিলাম কেন, এখানে আমাদের কি দিতে হবে, আমরা এখানে ব্লকস গুলো দেখাবো, ঠিক আছে, আবার ফিচার ব্লকস গুলো দেখাবো। সো এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব, ক্লিক করে এখানে ব্লকস গুলো যেটা দেখাবে সেটা কি আর্কাইভ, এই হলো আর্কাইভ পোস্ট, ঠিক আছে। সো আর্কাইভ পোস্টটাকে যদি আমরা নিয়ে আসি, এখানে নিয়ে আসলে এখানে আমাদের ব্লকস গুলো শো করবে, ঠিক আছে। সো জাস্ট এভাবে রাখি। আচ্ছা, তিনটা কলামে তিনটা থাকবে, স্ক্রিন থাকবে ক্লাসিক। আচ্ছা আচ্ছা, এই যে চলে আসছে, ঠিক আছে, একটু লোড নিছে বাট চলে আসছে। এখন এটা কি আসছে, এটা হোম রিড বোর্ড, আমাদের এটা কোয়ারি, কই কোয়ারি, মেটা ডাটা advanced pagination layout। এটা কি আসছে, সো এটাকে যদি আমরা কার্স করি, আচ্ছা এই যে এখানে আসছে ক্যাটাগরিজ, বেড সেকশন বক্স। আচ্ছা, এটা না সম্ভবত, সো আমাদের যেতে হবে প্লাস, দেন পোস্ট, আচ্ছা হ্যাঁ। সো আমাদের পোস্ট যে কার্ডটা আছে পোস্ট, সেটাকে অ্যাড করতে হবে, পোস্ট, ঠিক আছে, পোস্ট, সেই পোস্টটাকে অ্যাড করে দিলাম। এখানে দেখেন আমাদের সব পোস্টগুলো চলে আসছে, ঠিক আছে। কয়টা পোস্ট আসছে, 6টা পোস্ট আসছে। এখন পোস্টে ক্লিক করি, ক্লিক করার পরে এই পোস্টগুলো কিভাবে দেখাবে সেটা এখানে দেখাচ্ছে, এটা ক্লাসিক ওয়েতে দেখাইলে এইভাবে দেখায়। সো আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি, কার্ডস দিলে এটা কার্ডসের মতো করে শো করতেছে, দেখেন এই যে শ্যাডো আসছে, কিছু কার্ডের একটা স্টাইল আসছে, ঠিক আছে। এবং এটা এখানে আরেকটা আছে, এটা ফুল কন্টেন্ট দিলে কি পুরো কন্টেন্টটা এখানে শো করবে, ঠিক আছে। বাট আমরা চাচ্ছি ফুল কন্টেন্ট না, আমরা চাচ্ছি এটাকে কার্ডস দেই, এবং কার্ডস দিলে এখানে এভাবে আসতেছে। এখান থেকে আমরা শো ইমেজ থাকবে, বাট এখান থেকে আমরা দেখা গেছে রিড মোর, ব্যাচটা দরকার নাই, ব্যাচটা কেটে দিলাম, অ্যাভাটার কেটে দিলাম, ঠিক আছে। এখান থেকে মাথা চলে গেল, এখান থেকে ব্যাচ চলে গেল, এখন এটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে। এখন
আচ্ছা, এখানে accept দেওয়া আছে, accept length দেওয়া আছে 100। acceptটা কি জিনিস? এখানে আমরা ব্লগ শো করছি না, সো এখানে দেখেন ব্লগের সব কন্টেন্ট কি এখানে শো করতেছে, দেখি তো। এটা পাবলিশ করি, এটা হোম পেজে করলাম না আমরা। এবার এখান থেকে আমরা হোম পেজে যাই, হোম পেজে চলে আসছি। আচ্ছা, এখানে এটা রয়ে গেছে, এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করে দিয়ে সেভ করি, দেন আমরা এখানে চলে আসি, রিলোড দেই। আচ্ছা, এটা চলে গেছে, কিন্তু এটা এখন আচ্ছা দেখেন আমাদের কিন্তু পুরো ব্লকটাই কিন্তু আসে নাই, ঠিক আছে? আসছে কি অল্প কিছু, রাইট? অল্প কিছু টেক্সট আসছে, তারপরে রিড মোর বাটন আসছে, ঠিক আছে? ওকে, সো আমাদের কিন্তু ব্লগের যে একটা ডিজাইন সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এটার উপরে কিছু স্পেসিং দেওয়া দরকার, দেখতে খারাপ লাগতেছে, সো এটার উপরে কিছু স্পেসিং দিয়ে দেই। এই সেকশনকে ধরে উপর থেকে পেডিং দিয়ে দিতে পারি 100 পিক্সেল, ঠিক আছে? দিয়ে সেভ। এখন এখানে যাই, ওকে, সো মোটামুটি ভালো লাগতেছে, ঠিক আছে? আজকে আরো দেখাবো। আচ্ছা, যতটুকু দেখাইছি আজকে অতটুকু কভার করেন, আপনারা শিখেন। এরপরে এরকম একটা ডিজাইন যেটা দিছি আমরা, এই যে একটা ডিজাইন বানাইছি না, এই ডিজাইনটা কিভাবে কাস্টম ডিজাইন বানানো যায়, মানে আমাদের মতো। এখানে আমরা চাই যেভাবে খুশি, মানে টাইটেলটা আমাদের হয়তো এখানে থাকবে, এখানে দেখা গেছে আমাদের আরো কিছু থাকতে পারে, ইমেজটা আমাদের মতো থাকবে, এটা রাউন্ডেড ইমেজ থাকতে পারে। সো এটা কিন্তু কাস্টম ডিজাইন কিভাবে করা যায় সেটাও দেখবো। এবং এটাতে ক্লিক করলে এখন আমাদের পেজটা আসতেছে, দেখেন পেজ আসার কথা, ক্লিক করলে এই যে আমাদের একটা সিঙ্গেল পেজ আসছে, ঠিক আছে? বাট আমাদের কিন্তু ইমেজটা কই, ইমেজটা আসে নাই, তো আমাদের ইমেজটা আসবে না, ইমেজটা আসে নাই। সো এই পেজটাকেও কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? সো আজকে আপাতত এই পর্যন্তই দেখাইলাম। সো স্ক্রিনটা দেখি অফ